সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আমি জাকির স্যার আছি তোমাদের সাথে। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই ভাষাটা নিয়ে, এই অধ্যায়টা নিয়ে। আজকেও কিছু বিভ্রান্ত দূর করে দিব। আজকে আলোচনা করব এই হেড ট্যাগটা কখন লিখতে হয়। হেড ট্যাগটা আমরা এর আগে আলোচনা করেছি যে টাইটেল যখন থাকে, টাইটেলের যখন প্রয়োজন হয় তখন হেড ট্যাগটা এনে এর মধ্যে আমরা টাইটেল দিয়ে দিই। আবার টাইটেল ছাড়াও কিন্তু হেড ট্যাগের কাজ আছে। যেমন আমরা আমাদের বডির মধ্যে এমন কিছু জিনিস ইউজ করতে চাই যেটা আগে থেকেই আমার বর্ণনা করার প্রয়োজন হয়, যেটা হেডের মধ্যে আমাকে বর্ণনা করতে হবে। হ্যাঁ, সেই রকম হলে তখন আমার হেড ট্যাগটা ইউজ করতে হয়। যেমন আমরা যদি বাংলা ফন্ট ইউজ করতে চাই তাহলে তখন আমাকে কি করতে হবে, তখন আমার মেটা ট্যাগ দিয়ে ওই ইউনিকোডের যে ট্রান্সফরমেশনটা সেটা আমাকে এখানে বর্ণনা করে দিতে হবে। হেডের আরও কাজ আছে। হেডের আরও কাজ হচ্ছে কি, আমরা এই এইচটিএমএল ভাষা এটা হচ্ছে বেসিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা ওয়েবসাইটকে অত্যাধুনিক সুন্দর, মানে কি বলবো, যে মাধুর্যপূর্ণ বা আমরা যা যা চাচ্ছি তা করতে পারি না। তখন কি দরকার হয়, আমাদের এইচটিএমএল এর পাশাপাশি অন্যান্য ভাষাকে অ্যাড করার প্রয়োজন হয়। যেমন সিএসএস, পিএইচপি, অরাকল ইত্যাদি ইত্যাদি। এই ভাষাগুলোকে অ্যাড করতে হলে তখন আমার এই হেড ট্যাগের প্রয়োজন হয়। তখন আমরা এটাকে অ্যাড করি হেডের মধ্যে। যেমন আমি যদি সিএসএস ইউজ করি, সিএসএস ইউজ করলে সিএসএস তো 3 প্রকার: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস ব্যবহারের জন্য আমার হেড লাগে না, কারণ এটা তো আমরা ট্যাগের মধ্যে ইউজ করি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। কিন্তু আমরা যদি ইন্টারনাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএস ইউজ করতে চাই তখন আমাকে সেই পেজটাকে লিঙ্ক করার জন্য তখন আমার হেড ট্যাগের প্রয়োজন হয়। কি, এটা হচ্ছে হেড ট্যাগের মানে মূল কাজ। তো তখন আমাদের অবশ্যই হেড ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।